প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওটি হচ্ছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যত অভিযোগ, 21টি অভিযোগ করা হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এখন তার দেশ ত্যাগের নিষেধাজ্ঞার জন্য আইনি নোটিশ দেওয়া হয়েছে। আইনি নোটিশ কে দিয়েছেন? তিনি হচ্ছেন অ্যাডভোকেট মহসিন রশিদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। ডক্টর ইউনূসের শুরু থেকে যেসব অনিয়ম, অন্তর্বর্তীকালীন সরকারের যেসব দুর্নীতি, অনিয়ম, স্পেশালি ইউনূস সাহেবের যত দুর্নীতি, যত ধান্দাবাজি, যত জোচ্চুরি, যত লুটপাট, সমস্ত কিছু অ্যাডভোকেট মহসিন রশিদ কিন্তু ইউনূস শাসনের 18 মাসে জাতির সামনে তুলে ধরেছেন। ইউনূস সাহেব যে কাজগুলো করেছেন সেটি আমরাও কম বেশি সবাই জানি। এগুলোকে গুছিয়ে আদালতের সামনে উপস্থাপন করা, আইনি নোটিশ দেয়া, দেশ ত্যাগের নিষেধাজ্ঞা আর্জি করা, এগুলো মহসিন সাহেব করে যাচ্ছেন। মহসিন সাহেবকে আমাদের সবার সহযোগিতা করা উচিত এবং আদালত এই বিষয়গুলো, ইউনূস সাহেবের বিষয়গুলো তদন্ত করা উচিত। ইউনূস সাহেব এমন একজন মানুষ যিনি ক্ষমতায় থেকে নিজের সমস্ত স্বার্থ চরিতার্থ করেছেন, যিনি ক্ষমতায় থেকে লুটপাট করেছেন, যিনি ক্ষমতায় থেকে দেশকে একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে ফেলে দিয়েছেন, যিনি এই বিশৃঙ্খল দেশের জন্য তার কিছু যায় আসে না, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সমস্ত কিছু তিনি ধ্বংস করেছেন, তার মিনিমাম কোনো অনুশোচনা নেই। এখন অ্যাডভোকেট মহসিন সাহেব যেই দিকে বেশি দৃষ্টি দিয়েছেন সেটা হচ্ছে যে গণহত্যা, শিশু হত্যা, যে হামের কারণে আজকে যে শিশুরা মারা যাচ্ছে, সরকারি হিসেবে 900-র উপরে মারা গেছে। এইটা কোনোদিন কোনো সভ্য দেশে এখন আর হাম নামক কিছু নেই। কোনোদিন কোনো দেশে এটা হতে পারে না এই সময়ে, আধুনিক এই সময়ে। সেইটি আমাদের হাম, সেই হাম আমাদের দেশে আছে এবং অলরেডি 900-র উপরে বাবা মায়ের বুক খালি হয়ে গেছে। 900 তো পরিবারের বুক খালি হয়ে গেছে। 1800 বাবা মার বুক খালি হয়েছে সরকারি হিসেবে। এটার জন্য সম্পূর্ণভাবে দায়ী হইল ডক্টর মোহাম্মদ ইউনূস। যে কর্মসূচি ছিল ইউনিসেফের আন্ডারে প্রতি বছর, বিগত সরকারের সবকিছু বাদ দিতে যে আপনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ধ্বংস করেছেন, তার পাশাপাশি শিশুদের জীবন নিয়ে আপনি ছিনিমিনি খেলেছেন। এটার জবাব তো অবশ্যই আপনাকে দিতে হবে। আর ইউনূস সরকার, তার ডক্টর ইউনূস একটা কাজের জন্যই ক্ষমতা এসছে, চক্রান্ত করেছে, বাংলাদেশকে এত বড় বিপদে ফেলেছে যে তার নিজের বিরুদ্ধে যত দুর্নীতির মামলা, যত অভিযোগ সবকিছুতে তুলে নিয়েছে। 666 কোটি টাকা, এটাকে 4টিখানি ব্যাপার। এটাকে আপনি মনে করেন শেখ হাসিনা এমনি মামলা করছে যে ইউনূস করে নাই, ইউনূসের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার অপপ্রচার চালাচ্ছিল। ঘটনা তো সত্য, ঘটনা সত্য। ইউনূস সেটা কেন আইনিভাবে মোকাবেলা করে নাই? যেরকম কিছু ঘটে নাই। সেই যখন সরকারে ছিল, ইউনূস সাহেব যখন সরকারে ছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারে, তখন কেন বলতে পারে নাই জাতির উদ্দেশ্যে যে আমার বিরুদ্ধে শেখ হাসিনা সরকার যে মামলা করেছে, আমি শেখ হাসিনার বিরুদ্ধে 12,000 কোটি টাকার মামলা করলাম, আমার বিরুদ্ধে 666 কোটি টাকার মামলা করেছে, এটা আমি 1200 কোটি টাকার মামলা শেখ হাসিনার বিরুদ্ধে করলাম মানহানির জন্য, যে আমি একজন আন্তর্জাতিক গ্লোবাল লরিয়েট, আমার বিরুদ্ধে কিভাবে এই শেখ হাসিনা এই কাজটি করলেন। কিন্তু ইউনূস সাহেব কি সেই কাজটি করেছে? ইউনূস সাহেব কি শেখ হাসিনার বিরুদ্ধে ওই 666 টাকার মামলার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেছে? করে নাই। ঘটনা তো সত্য। ইউনূস সাহেব কখনো কোনোদিন ট্যাক্স দেয় না, ফাঁকি দেয়। এখন তো ঘোষণা দিয়ে গ্রামীণ ব্যাংকের ট্যাক্স বাদ দিয়েছে, ঘোষণা দিয়ে, নিজে কখনো দেয় না। বিদেশ থেকে টাকা আনলে সেটার ট্যাক্স দিতে হয়। উনি নোবেল প্রাইজেরও কোনো ট্যাক্স দেন নাই। মানে কত রকমের প্রতারণা। তার নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যাস এখন ক্ষমতা থেকে চলে গেছে। এখন হাসে, নিজের জন্মদিন পালন করে, নোবেল পুরস্কারের 20 বছর পালন করে, গ্রামীণ ব্যাংকের 50 বছর পালন করে। দিস ইজ ডক্টর ইউনূস।
তো ডক্টর ইউনূস সাহেব যেই লোকটা বলতে পারে রোহিঙ্গারা আগামী বছর তাদের দেশে যে ঈদ করবে, কত বড় প্রতারণা বিশ্ববাসীর সাথে করেছে, এটা তো স্বাভাবিক। এটা তো আইনজীবী হইতে হবে না, ব্যারিস্টার মহসিন রশিদ আমাদেরকে হতে হবে না, এটা এমনি বুঝি। যেই লোকটা বলেছে যে আমাদের কাছে দরখাস্ত এসছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার সামনে দাঁড়িয়ে একটা বিশাল অনুষ্ঠানে, আমাদের কাছে দরখাস্ত আসছে, আমাদের কাছে এতজন পাঠান, আমাদের কাছে এতজন পাঠান, এটা তো 2025 সালের কথা, 2026 সালে কি হবে, 2027 সালে কি হবে? জনগণের সাথে প্রতারণা। দেশের শত শত হাজার হাজার লাখ লাখ বেকার, বিদেশে যাওয়া তো দূরের কথা, বিদেশ এখন বন্ধ করে দিচ্ছে, কেউ আমাদের লোক নিতে চাচ্ছে না, বিশেষ করে স্টুডেন্টদেরকে, যেটা জঙ্গি দেশ। ঠিক আছে, তো এই লোকটাই বলেছিল যে আমরা কি আমাদের চাকরির বন্যা বয়ে যাবে। বন্যা হচ্ছে, এখন বন্যা হচ্ছে, পানির বন্যা হচ্ছে, চাকরির বন্যা আর হয় না। লক্ষ লক্ষ মানুষ বেকার, মিল ফ্যাক্টরি সব বন্ধ, ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভাস্কর্য, মুক্তিযুদ্ধের ভাস্কর্য, মুক্তিযুদ্ধের যত স্থাপনা সবকিছু ধ্বংস করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আর নিজে ক্ষমতায় বসে বসে নিজের নামে সমস্ত চাটুকা জিনিসপত্র নিজে লিখে নিয়েছে। তো এইরকম একটা অসৎ লোক, অপদার্থ লোক, কুচক্করি লোক, বাটপার লোক, চিটিং লোক, ধোকাবাজ, ধান্দাবাজ লোক আমাদের প্রধান উপদেষ্টা হয়েছে। এবং তার বিরুদ্ধে এখন ছোট ছোট করে বিভিন্ন মামলা হয়েছে আগে, কিন্তু আদালত সেগুলো কেয়ার করে না, আদালত উড়িয়ে দিয়েছে, খারিজ করে দিয়েছে। কিভাবে সম্ভব? আদালত তো তদন্ত করে দেখতে পারে। মাইলস্টোনের মামলা হয়েছে তার বিরুদ্ধে, আদালত সেটা খারিজ করে দিয়েছে। এখন যে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা এবং 21টি অভিযোগ আনা হয়েছে মহসিন রশিদের নেতৃত্বে, এই মহসিন রশিদের হাতকে শক্তিশালী করতে হবে। ডক্টর ইউনূসকে বলতে হবে, তিনি একটার উদাহরণ, যে আপনি যে বললেন রোহিঙ্গারা আগামী বছর হেগো দেশে ঈদ করবে, কিভাবে বলছিলেন আপনি, কি কারণে বলছেন, জাতির সাথে কেন প্রতারণা করলেন? আপনি যে বলছেন দরখাস্ত আসছে আমাদের কাছে, কে পাঠাইছে আপনার কাছে দরখাস্ত? প্রশ্ন করতে হবে, কতজন বিদেশে পাঠিয়েছেন, জাপানে কতজন পাঠাইছেন? আপনি যেন বলছেন লাখ লাখ লোক জাপানে যাবে, বুদ্ধি থাকলে টাকা আসে, এই লোক সেই কথাও বলতে পারে। কাজেই ডক্টর ইউনূস একজন চরম অপরাধী, ধান্দাবাজ অপরাধী। আর বলবো না, শব্দটা আর বলতে চাই না। যাই হোক, ডক্টর ইউনূসকে আইনের আওতায় অবশ্যই আনতে হবে, তাকে অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। যদি বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়, ডক্টর ইউনূসকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। তার আগে আরেকটা কথা বলি, কোনো দেশের সাথে, নট অনলি ভারত, কোনো দেশের সাথে কূটনৈতিকভাবে যে একটা কথা বলবে, সেই যোগ্যতা ডক্টর ইউনূসের নাই। উচ্চমুখর নির্বাচন হবে, আমাদের দেশে উচ্চমুখর নির্বাচন হবে, কূটনৈতিক ভাষাও সে জানে না, পৃথিবীর কোনো দেশের সাথে বলতে পারে নাই। 18 মাসে 14-15টা দেশে ভিজিট করছে, যেটা দেশের কোনো কাজে আসে নাই, বিন্দু মাত্র কাজে আসেনি। একজন নারী তার সময় সবসময় থাকে, তার সাথে সবসময় থাকে, দেশের কেউ একেবারে পরিষ্কার, দেশের কেউ কিছু বলে না, হুজুররা এখন আর কিছু বলে না। রফিকুল্লাহ আফসারি বহু কথা বলে, এই যুগের নবী, এই যুগের হজরত ইউনূস। কি মিথ্যাবাদী হুজুররা বাবা, বলতে পারে মানুষকে ধোকা দিতে পারে হুজুররাও। এই ইব্রাহিম হুজুর কত কথা বলছে, নবী যেভাবে আসে সেইভাবে আল্লাহ ইউনূস সাহেবকে পাঠিয়েছে। ঠিক আছে, আর রফিকুল্লাহ আফসারি বলে কি, বিপদে পড়লে দোয়া ইউনূস, দেশ রক্ষায় ডক্টর ইউনূস। আল্লাহর আখেরি খলিফা
তারেক মনোয়ার, রফিকুল্লাহ আফসারির মতে এরকম একজন বাটপার মানুষ, শিশু হত্যাকারী মানুষ আল্লাহ কেন আমাদেরকে উপহার দেবে? নিশ্চয়ই আল্লাহ এগুলা করে নাই, হুজুররা এগুলো জোর করে করাচ্ছে আল্লাহর নাম দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।